দর্শক, দেশের বিভিন্ন প্রান্তের হাম পরিস্থিতির খবর আপনাদের এই মুহূর্তে জানাতে চাই। কুমিল্লা থেকে সহকর্মী জাহিদুর রহমান আছেন, পাশাপাশি কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। টিকাদান প্রকল্প চললো, সেবাদান চলছে, সব মিলে কুমিল্লার হাম পরিস্থিতি এখন কতটা নিয়ন্ত্রণে? জাহিদ। শরীফ, কুমিল্লায় হাম পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে দিন দিন কমেই আসছে এবং আজ আমি যেখানে রয়েছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এসে দেখতে পেয়েছি যে এখানে আইসোলেশন যে 4টি ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু 55 জন শিশু যারা হাম আক্রান্ত বা হাম উপসর্গ নিয়ে এসেছেন তারা এখানে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা দেখেছি গত 24 ঘন্টা এখান থেকে কিন্তু 32 জন যারা হাম আক্রান্ত শিশু ছিল তারা কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, এইটুকু তথ্য আমরা জানতে পেরেছি। তো এক কথায় আসলে বলা যায় যে এই কুমিল্লার যে চিত্র সেটা কিন্তু শুরুর দিকে অনেকটা বেশি ছিল এবং 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত 2 সহস্রাধিক শিশু কিন্তু আক্রান্ত হয়েছিল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে ভর্তি হয়েছে, কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু বাড়িতে ফিরে গেছে। তবে এর মধ্যে কিন্তু একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবছর 11টি শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে, যাদের বয়স আসলে 6 থেকে 5 বছর পর্যন্ত। তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তারা মারা গেছেন। সর্বশেষ গতকালও কিন্তু একটা 6 মাস বয়সী শিশু মারা গেছে, এটুকু আমরা তথ্য জানতে পেরেছি এবং এখানকার যিনি শিশু বিভাগের বিভাগীয় প্রধান তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে তিনি যেটা বলছেন যে আসলে শিশুদের যারা অভিভাবক তারা আসলে শুরুতেই যদি সচেতন হতেন এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালে নেওয়া হতো তাহলে কিন্তু এই যে মৃত্যুর ঘটনাগুলো সেটা কিন্তু ঘটতো না। আবার অনেক দেখা যাচ্ছে যে টিকা না দেওয়ার কারণেও কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে চিকিৎসকরা বলছেন যে যারা নবজাতকের পর যে টিকাটা হামের সেটা কিন্তু দেওয়ার জন্য, এবং অনেকে দেখা যাচ্ছে উদাসীনতার কারণে দেয়া হচ্ছে না। তো এক্ষেত্রে আসলে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যেন তারা সচেতন হন এবং তাৎক্ষণিক যেন হাসপাতালগুলোতে নিয়ে আসেন, তাহলে কিন্তু চিকিৎসাটা পান। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাম্য চিকিৎসার কারণে কিন্তু শিশুরা দেখা যায় অকালে ঝরে যাচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তো এই জায়গাটা আসলে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তো এই ক্ষেত্রে বলা যায় যে কুমিল্লার যে চিত্র দিন দিন কমের দিকে রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শরীফ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে কুষ্টিয়ার খবর জানতে চাই। শরীফ, আমরা কুমিল্লায় কিছুটা উন্নতির খবর শুনছিলাম, কুষ্টিয়ায় কেমন দেখছেন? হ্যাঁ, শরীফ, আসলে আমাদের সহকর্মী জাহিদুজ্জামানের কথা আমি শুনছিলাম। একই চিত্র কিন্তু কুষ্টিয়াতে, অর্থাৎ হাম সংক্রমণের যে হার সেটি কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে আমরা এখন যদি বলি গত 24 ঘন্টায় আমরা দেখেছি কুষ্টিয়ার বিভিন্ন হসপিটালে, কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ অন্যান্য হসপিটালে ভর্তি রয়েছে 12 জন হাম সংক্রমণ রোগী। এবং যেখানে অন্যান্য দিন অর্থাৎ গত কয়েকদিন আগেও আমরা দেখেছি 20-25 এমনকি 30 জন রোগী কিন্তু এখানে হাম সংক্রমণ রোগী কিন্তু তারা ভর্তি হতো। বিশেষ করে হাম আক্রান্তদের অধিকাংশই শিশু। যদিও এখন পর্যন্ত আমরা কুষ্টিয়ার যদি চিত্র বলি, এখন পর্যন্ত কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা আমরা দেখেছি 1687 জন। এই মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন প্রায় 50 জনের মতো। এর মধ্যে গত 24 ঘন্টায় যে 12 জন চিকিৎসা নিচ্ছেন বা ভর্তি হয়েছে, এর মধ্যে আমরা দেখেছি কুষ্টিয়া মেডিকেল কলেজে 8 জন, কুষ্টিয়া সদর অর্থাৎ 250 শয্যার হাসপাতালে 3 জন এবং কুষ্টিয়ার মিরপুর হসপিটালে 1 জন শিশু কিন্তু হাম সংক্রমণে নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছেন। যদিও কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ কিন্তু একই কথা বলছেন শরীফ, যে হাম সংক্রমণের হার কিন্তু অনেকটাই কমেছে। এর মধ্যে আমরা যেটি তারা বলছেন যে বিশেষ করে জনসচেতনতা, অভিভাবকদের সচেতনতার কারণেই কিন্তু এই যে সংক্রমণের হার সেটি কিন্তু কমতে শুরু করছে। আর টিকার যে বিষয়, আসলে এমনি শুরুতে টিকার যে সংকট সেটি কিন্তু ছিল, যদিও শেষ মুহূর্তে এসে সেই টিকার সংকট কিন্তু তারা স্বাস্থ্য বিভাগ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে শরীফ বলাই যায় যে আশার কথা যে কুষ্টিয়ায় হাম যে সংক্রমণের হার সেটি কিন্তু অনেকটাই কমছে বা কমে যাচ্ছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা এবং কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন হাম পরিস্থিতির খবর জানাতে।